আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা হাদিস জানাতে উপস্থাপন করব। আজকের বক্তব্যের বিষয় হলো সারা পৃথিবীর ১৯৯৯ জন মানুষ কোরআন সহিভাবে উচ্চারণ করে পড়তে পারে না। সে অনেকগুলো ভুল আছে। ভুলগুলো এখানে আমরা উপস্থাপন করব এবং কোন বর্ণ কিভাবে উচ্চারণ করে পড়তে হয় সেটি এখানে উপস্থাপন করব এবং মানুষ যে ভুলভাবে বর্ণ বদল করতে হয় আরেকটি বদল করে পড়ে সেটি এখানে উপস্থাপন করব। ভাষা পরিবর্তনশীল। আজ থেকে ১০০-২০০ বছর আগে বাংলাদেশের যে ভাষা ছিল সেটি বর্তমানে বিদ্যমান নাই। বর্তমানে বাংলাদেশের ভাষা পাঁচমিশালি হয়ে গেছে। তাহলে ভাষা দিয়ে যদি কেউ কোরআন হাদিস পড়ে সেটি আদৌ কি সহি হিসেবে গণ্য হবে কিনা এবং ভুলভাবে উচ্চারণ করলে তাতে কোনো সওয়াব হবে কিনা সেটি এখানে উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আরবি বর্ণমালার সঠিক উচ্চারণ পদ্ধতি জানা না থাকলে শুদ্ধভাবে কোরআন পড়া সম্ভব নয়। আর তেলাওয়াত শুদ্ধ না হলে শব্দের অর্থ পরিবর্তন হয়ে গুনাহের সম্ভাবনা থাকে। যেমন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, সমস্ত ধ্বংস আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। প্রথমটি যেটি আলহামদুলিল্লাহ আমরা পড়ে থাকি সেখানে হায়ে হুক্তি ব্যবহার হয়েছে। আর দ্বিতীয়টি আলহামদুলিল্লাহ সেখানে হায়ে হাওয়াস ব্যবহার হয়েছে, যেটির অর্থ আল্লাহ ধ্বংস, নাউজুবিল্লাহ। এবং কুল অনুরূপভাবে কুল অর্থ হচ্ছে তুমি বলো, সেখানে প্রথম কফ ব্যবহার হয়েছে এবং কুল অর্থ হচ্ছে তুমি খাও, সেখানে দ্বিতীয় কাফ ব্যবহার হয়েছে। তাহলে এই অনুরূপভাবে যদি আমরা এগুলি জানা না থাকে তাহলে আমরা পাপী হব। যেখানে পড়ার মধ্যে যেখানে আমাদের সওয়াব হওয়ার কথা সেখানে আর সওয়াব হবে না। সেটি সারা পৃথিবীর মানুষ ভুল করে থাকে, যে সেটি আমি এখানে উপস্থাপন করব। নুন সাকিন ও তানবিনকে আরবি বর্ণমালার সাথে ৪টি নামে পড়া যায়, যথা ইখলাফ, ইদগাম, ইজাহার, ইকফা। ১ নম্বরে হচ্ছে আমরা যাব ইখলাফ, অর্থ হচ্ছে বদল করা। নুন সাকিন অথবা তানবিনের পরে বা হরফ আসলে তাকে মিম দ্বারা বদল করে গুন্না সহ নাকিস সুরে উচ্চারণ করে পড়তে হয়। তাহলে এখানে বদলের কথা এসেছে কি বা হরফ আসলে তাকে মিম দ্বারা বদল করে পড়তে হয়। বা হরফ আসলে তাকে মিম দ্বারা বদল করে পড়তে হয়। তাহলে এখানে কিন্তু সওয়াদের পরে হরফ জোয়াদ সেটাকে কিন্তু দোয়াত ধরে বদল করে পড়তে হচ্ছে। কিন্তু এখানে বদলের কথা এসেছে নুন সাকিন অথবা তানবিনের পরে বা হরফ আসলে তাকে মিম দ্বারা বদল করে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? ইসিম বা আসা, মিম বা ইনি, মিম বা দিহিম, বিসাম বিহিম, এগুলো বদল করে পড়া হয়েছে। মিম নুন সাকিন ও তানবিনের পরে বা হরফ আসলে এখানে মিম দ্বারা আমরা বদল করে পড়েছি, উচ্চারণ করেছি। ২ নম্বরে হচ্ছে ইদগাম, অর্থ হচ্ছে মিলানো। ইদগামের দুটি হরফকে একত্রে মিলিয়ে পড়তে হয়। ইদগামের হরফ হচ্ছে ৬টি, ইয়া, রা, মিম, হালাম, ওয়াও, নুন। এগুলোকে একত্রে ইয়ারমালুন বলা হয়। এর মধ্যে নুন সাকিন অথবা তানবিনের পরে লাম ও রা থাকলে ইদগামে ব্যয়গুনা হয়। এই সময় নুন সাকিন ও তানবিন উচ্চারিত হয় না। যেমন মির রাসূলিন, মির রাব্বিহিম। ৩ নম্বর হচ্ছে ইজহার, অর্থ হচ্ছে প্রকাশ করা। নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের হরফ থাকলে নুন সাকিন বা তানবিনকে গুণনা না করে স্পষ্টভাবে পড়তে হয়। ইজহারের হরফ হলো ৬টি, যেমন হামজা, হায়ে, হাওয়াস, হায়ে হুক্তি, খা, আইন, কইন। হরফে হালকি হওয়ার কারণে এগুলিকে ইজহারে হালকি বলা হয়। ইন, আজরি, আনহা আর অনহার। ৪ নম্বরে হচ্ছে ইকফা, অর্থ হচ্ছে গোপন। ইকফার হরফ হচ্ছে ১৫টি। নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ থাকলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গোপন বা অপুষ্ট করে গুণের সাথে পড়তে হয়। আন্তা, মিন, সাকুলাত। এই হচ্ছে মোট ২৮টি বর্ণের উচ্চারণ, যেখানে সদের পরে হরফ জোয়াদের কথা আসেনি, বদল করে পড়ার কথা। বরঞ্চ এখানে এসেছে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সোয়াত, সোয়া, তোয়া, জোয়া, ফা, কফ, কাফ।
তাহলে জোয়া হরফটি এসেছে ইকফার ইকফার সাথে এসেছে জোয়া হরফটি, কিন্তু বদলের কথাটি এসেছে ইকলাফ, অর্থ হচ্ছে বদল করা। সেখানে এসেছে নুন সাকিন অথবা তানবিনের পরে বা হরফ আসলে তাকে মিম দ্বারা বদল করে পড়তে হয়, কিন্তু আমরা সারা পৃথিবীর মানুষ বদল করে পড়ে থাকি। সদের পরে হরফ জোয়া থেকে সেটা দোয়াত ধরে গাইরুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পড়ে থাকি, সেটা হবে গাইরুল মাগদুবি আলাইহিম ওয়াস-সাল্লিন। তাহলে এই একটি ভুল সারা পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না যে বদলের বর্ণ সদের পরে হবে জোয়াতকে বদল করে পড়তে হয়। জোয়াতকে বরঞ্চ ইকফার, অর্থ হচ্ছে গোপন করা, এটি ইকফার বর্ণ। এই 15টি বর্ণ হচ্ছে ইকফার। ইজারের বর্ণ হয়েছে 6টি, ইদগামের বর্ণ হয়েছে 6টি, এবং ইখলাফের বর্ণ হয়েছে 1টি। এই হচ্ছে মোট 28টি বর্ণ। এখানে বদলের যে বিষয়টা সেটা মানুষ উলটপালট করে ফেলেছে। এবং আমি আরেকটি কথা এখানে উপস্থাপন করি, যেমন বিআই ভাই, বিওয়াই ভাই দুইভাবেই বলা যায়। যেমন আঙ্গুল আপনি দীর্ঘ দিয়েও আঙ্গুল লিখতে পারেন, আঙ্গুল আপনি গ দিয়েও লিখতে পারবেন। দোয়া অন্তস্থ দিয়েও দোয়া হবে, দোয়া সরাইয়া দিয়েও দোয়া হবে, বাড়ি বড় ব দিয়েও দোয়া হবে, এবং বাড়ি ছোট পদেও বাড়ি হবে। বাক্যের বা ডেশন শিখরি, বাক্যের বা ডেশন শিখরি, এগুলির মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু বাড়ি লিখতে যে যদি আপনি বাক্যের বা ক দিয়ে লেখেন তাহলে কিন্তু বাড়ি হয় না। বাক্যের বা কয় শিখে কী হবে, বাকি হয়ে যাবে। তাহলে ঠিক আঙ্গুল লিখতে যে যদি আপনি এখানে অন্তস্থ ব্যবহার করেন তাহলে আঙ্গুল হবে না। তাহলে ঠিক অনুরূপ দোয়ার মধ্যে যদি আপনি ঘ দিয়ে দোয়া লেখেন তাহলে দোয়া হবে না। এরকম মানুষ অনেক ভুল করেছে, সে ভুল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখানে আমি একটা হাদিস উপস্থাপনা করি, সহিহুল বুখারীর 3 নম্বর খণ্ড, হাদিস হচ্ছে 3021। ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী নাজিরের খেজুর বাগ চালিয়ে দিয়েছিলেন। তাহলে নাজির এই শব্দটা যদি আমরা এখানে উচ্চারণ করে যাই, আন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা হাররাকান নাবিয়্যু নাখলা, এটা হচ্ছে খেজুর বাগান, নাবি বানি, বাড়ির বা জানি বানি, এটা হচ্ছে এই যে বানি, বানি নাজিরের নাজির। তাহলে যদি আপনি এটা সোয়াদের পরে দোয়াত ধরেন তাহলে হবে নাদির, আর এখানে কিন্তু হচ্ছে নাজির। তাহলে যে এভাবে উলটপালট করে উচ্চারণ করে পরে তাই সে হাদিসেও পড়তে পারে না, হাদিসে এবারও তো তার হবে না এবং কোরআন উচ্চারণ হবে না। সদের পরে হরফ জোয়াতকে আল কোরআন 400 জায়গায় বর্ণটা এসেছে। যারা হাফেজ আলেম দাবি করে তারা 420 জায়গায় ভুল করবে যদি সেটা দোয়াত ধরে উচ্চারণ করে থাকে। আর এই উচ্চারণ ভুল হলে অর্থ ভুল হবে, আর এই পড়ার মাঝে সারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি হবে। একটি কথা। আরেকটি কথা হলো আপনার সারা পৃথিবীর মানুষ সূরা ফাতিহা যেভাবে প্রচলিতভাবে যেভাবে চলতেছে, আব্দুর রহমান সুদাইস মক্কার ইমাম সাহেব যেভাবে তেলাওয়াত করে ওই তেলাওয়াতের সাথে মিলিয়ে যারা তেলাওয়াত করতে সূরা ফাতিহা, তারা যদি প্রমাণ করতে পারে যে তাদের সূরা ফাতিহাটা হাদিস মোতাবেক হচ্ছে, দলিল প্রমাণ সহকারে প্রমাণ করতে পারে, তাহলে আমি তাকে 5,000 টাকা পুরস্কার করবো। এবং পাশাপাশি আরও মানুষ যদি প্রমাণ করতে পারে যে তাকাসুর যেভাবে প্রচলিতভাবে তেলাওয়াত করে এটা সঠিক, এটা যদি প্রমাণ করতে পারে তাকে আমি 5,000 টাকা পুরস্কার করবো। যদি সূরা ইখলাস যেভাবে প্রচলিতভাবে তেলাওয়াত করেছে আব্দুর রহমান সুদাইস, এটা যদি প্রমাণ করে তাকে আমি 5,000 টাকা পুরস্কার করবো। এরকম আল কোরআনের অসংখ্য সূরা আছে যেভাবে তারা তেলাওয়াত করে আছে, এটা হচ্ছে হাদিস দলিল মোতাবেক যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি তাকে 5,000 টাকা পুরস্কৃত করবো। লাখ টাকাও পুরস্কার, 1 টাকাও পুরস্কার। বিষয়টা আপনার বুঝতে হবে যেটা আপনার একটা দিনই বিষয়। আপনি এটাকে টাকার বিষয়ে মূল্যায়ন করবেন না, এটাকে আপনার কতটুকু আপনার আগ্রহ আছে এটার বিষয়ে আপনি মূল্যায়ন করবেন। আমি বলতেছি সারা পৃথিবীর মানুষ যেভাবে কোরআন হাদিস তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, এগুলি ভুল, কিন্তু আপনি প্রমাণ করবেন কোরআন হাদিস দ্বারা আপনার দ্বারা সঠিক যেভাবে আপনি তেলাওয়াত করতেছেন। কোরআন এবং হাদিস দ্বারা যুক্তি দিয়ে আবাদত চলে না। কুল হাতু বুরহান, দলিল লাগবে। আবাদতের মেন কি? দলিল।